মুসলমান হইবা? জি মুসলমান হইতে চাও? জি আচ্ছা ঠিক আছে। আপনার এক বন্ধু মুসলমান হয়েছে দেখছেন? জি মুসলমান হইতে চান? জি তাহলে আপনি একটু মুসলমান হয়ে যান। জি আর আপনার 2 লক্ষ যে সৈন্যবাহিনী সব তো হিন্দু, তাদেরকে একটু বইলা দিন মুসলমান হইবেন। জি কাকে মারছিলাম বলো, বলো কাকে মারছিলাম? হ্যাঁ বললাম কাকে মারছিলাম বলো। এই কথা বলো না কেন? কাকে মারছিলাম বলো। যাকে মারছি তোমার কি লাগে, ভাই না বোন? বলো, ভাই জোরে বলো। ভাই ভাই লাগে। তুমি ছেলে না মেয়ে? আমি মেয়ে। মেয়ে। তুমি কি হিন্দু? জি হ্যাঁ জি আচ্ছা। আর বাকি কয়জনের বন্দি করছিলাম মনে আছে? আমি একজন রে। একজনকে। হ্যাঁ মোট কয়জন আছো তোমরা? 6 জন ছিলাম। ভয় পাও না তুমি আমাকে? মারলাম তোমার ভাইকে। হ্যাঁ অল্প অল্প বুঝি না। অল্প অল্প ভয় পাও? বেশি ভয় পাও না? না কারণ কি? হ্যাঁ আমার দিকে তাকাও। কারণ কি? কালকে কেন হাজির হইছো আবার? হাজির হইছো কেন? কথা বলো, হাজির হইছো কেন? কেন হাজির হইছো গতকাল? ও কালকে লই কি করছিলাম। করছে? কি করছে? ওর নানির সাথে ভালো ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করছে, তার লেগে এই হইছি। অন্যান্যের সাথে ভালো ব্যবহার করেন না খারাপ ব্যবহার করেন, ওর ব্যক্তিগত ব্যাপার। তুমি কে? তুমি আসলা কেন? তুমি ছেলে না মেয়ে? জি। কি নাম তোমার? মা কৃষ্ণ। মা কৃষ্ণ তুমি? হ্যাঁ ওরে বাবা, কোথা থেকে জানেন ধর্ষকে? ওর বান্ধবী মিমের বাসার সামনে থেকে। তাই? তাহলে মোট কজন আছে বললা? 5 জন। 5 জন। হুম, 5 জনে আসছো এখানে এখন না? জি হ্যাঁ জি আচ্ছা মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো আমার সাথে। হইবা? কালেমা পড়লে মুসলমান হয়ে যাও। মুসলমান হলে শান্তি আছে, আখিরাত দুনিয়া সবই পাইবা, জান্নাত পাইবা। মুসলমান হইবা? জি মুসলমান হইতে চাও? জি আচ্ছা ঠিক আছে। বলো কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। কোনো ইলাহ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহর নবী। আল্লাহর কি? আল্লাহর নবী। আল্লাহর নবীও বান্দা। আল্লাহর নবীও। আল্লাহর নবী ও বান্দা। বলো আমি আজকে থেকে আমি আজকে থেকে পবিত্র হয়ে গেলাম। পবিত্র হয়ে গেলাম। আজকে থেকে আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম। আজকে থেকে আজকে থেকে আমার নাম আমার নাম ফাতেমা। ফাতেমা। কি নাম? ফাতেমা। হাত তুলো। হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি মিথ্যা ধর্মের ভিতর ছিলাম। আমি মিথ্যা ধর্মের ভিতর ছিলাম। আমি শিরক করেছি। আমি শিরক করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ আমি করে দাও। মুসলিম হয়েছি। আমি মুসলিম হয়েছি। আমি আমি খাদিজা থেকে আমি খাদিজা থেকে অনেক দূরে চলে যেতে চাই। অনেক দূরে চলে যেতে বলো চাই। আমিন। আমিন। আচ্ছা ঠিক আছে। তুমি আমার এখানে জেলখানায় থাকবা, খাইবা দাইবা সব ফ্রি। ডান পাশে দেখো, তাকায় দেখো কত বড় জেল। 5 লক্ষ জিন আছে, আটকে রাখছি। আমার এখানে থাকবা, ঠিক আছে? জি মন থাকবে? জি যাও। আর তোমার আর বাকি 4 জন কি ভাই বোন? আরো ভাই বোন আছে না? না ওরা কি লাগে তোমার? বন্ধু। বন্ধু। আচ্ছা ওদেরকে ডাক দিই, দিনে দাওয়াত দিই। এই ওরে ধরে নিয়ে যাও জেলখানার ভিতরে। ওদিকে কিন্তু টান দিব। ধরে নেব। যাও যাও, চোখ বন্ধ করো। আরেকজন আসেন, অন্য কেউ আসেন। আসেন, চোখ খোলেন।
আপনার নাম কি? আপনার নাম কি বলেন? কি নাম আপনার বলেন? কাশনা। হ্যাঁ, কাশনা। কাশনা। আপনি কি ছেলে না মেয়ে? ছেলে। আপনার এক বন্ধু মুসলমান হয়েছে, দেখছেন? জি। মুসলমান হইতে চান? জি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে মাফ যান, করে দেন। ডান পাশে জেলখানা ঢুকে যান, চোখ বন্ধ করেন। আরেকজন আসেন। ভালো আছেন? জি। আপনার নাম কি? দীপ্তি। দীপ্তি। মেয়ে? জি। আপনি মেয়ে? জি। কতদিন ধরে ধরছেন? 1 মাস। 1 মাস। জি। আপনার এক বন্ধু মুসলমান হয়ে গেছে, দেখছেন? জি। মুসলমান হতে চান? জি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে যান, মাফ করে আপনিও দেন। জেলখানা চলে যান। আরেকজন আসেন। আপনার নাম কি? ঠাকুর মশাই। ঠাকুর মশাই। আপনি কি সবার বড়? জি। ঠাকুর মশাইয়ের বয়স কত হবে? 90। 90 কি 90 নাকি 90? 90 90 জি। অনেক বড়, অনেক বয়স্ক, তাই না? জি। আচ্ছা, ঠাকুর কি কইলেন জানি? ঠাকুর মশাই। জি। ঠাকুর মশাই, আপনার আন্ডারে তাহলে তো অনেক আপনার মুরিদ আছে, তাই না? জি। কত লক্ষ মুরিদ আছে আপনার? 2 লক্ষ। 2 লক্ষ মুরিদ। তারা আছে কোথায় বর্তমান? আপনার জেলখানায়। আমার জেলখানায়? জি। আচ্ছা, যাক, আমার জেলখানা ঢুকাই ফেলছি। কেন ঢুকাইছি বলেন তো? আপনারা অনেক ডিস্টার্ব করেন, এই জন্যই তো। জি। আচ্ছা, ঠিক আছে। ঠাকুর মশাই, আপনি ছাড়া আর কেউ আছে? জি, আর একজন আছে। সে কোথায় থাকে? ওই কলকাতায় থাকে। সে কি আবার আয়া ডিস্টার্ব করবে নাকি? ওরা আসে না, ওই কলকাতার মানুষরা কি ডিস্টার্ব করে। আবার এই রোগীর ডিস্টার্ব করবে না তো? না, বোঝা শোনা বললেন? এই রোগীর কাছে আসবো না। আসবে না, না? না। তাহলে আপনি একটু মুসলমান হয়ে যান। জি। আর আপনার 2 লক্ষ যে সৈন্যবাহিনী সব তো হিন্দু, তাদেরকে একটু বইলা দিন মুসলমান হইবেন। জি। বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে আমি মাফ ঠাকুর করে দেন। মশাই আমি ঠাকুর মানুষকে মশাই। শিরক শিখাইছি, আমি মানুষকে মানুষকে বেদাত শিখাইছি। মানুষকে বেদাত আল্লাহ আমি শিখাইছি। মূর্তির পূজা করছি। আমি আল্লাহ মূর্তির পূজা আল্লাহ আমি করছি। গাছের পূজা করছি। আল্লাহ আমি গাছের পূজা করছি। আল্লাহ আমি সূর্যের পূজা করেছি। আল্লাহ আমি সূর্যের পূজা করছি। আল্লাহ আমি পাথরের পূজা করেছি। আল্লাহ আমি পাথরের পূজা আল্লাহ করছি। সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাকে আল্লাহ মাফ আমার করে 2 লক্ষ সৈন্য বাহিনীকে মাফ করে দেন। আল্লাহ তো আপনি আমার 2 লক্ষ সৈন্যবাহিনীকে মাফ করে আমিন। দিন। আমিন। এই মেয়ে সুস্থ থাকবে তো ভাই? জি। আপনি জেলখানায় থাকবেন, ভালো থাকবেন, যত বছর লাগে আপনি খানা দানা খাবেন, ঠিক আছে? ঠিক আছে, জি। যান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমার দিনী ভাইরা ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল শাকুর, সাভার জিন হুজুর। আমার চেম্বার সাভার বাস স্ট্যান্ড, সিটি সেন্টার পেছনে। আমি একজন ইসলামিক বক্তা। সারা বাংলাদেশে আনাচে কানাচে অঞ্চলে বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দেই এবং মাহফিল করি। আমার বন্ধুরা, আমার মাদ্রাসাতুল মাদিনা আমার একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা আমি নিজের পরিচালক। আজকে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 10 বছর ধরে ট্রিটমেন্ট করি। হাজার হাজার মানুষের ঘর সংসার জোড়া লাগিয়ে দিচ্ছি। এমন করে হাজারো জিন জাতি এমন করে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। এখন বলতে পারেন হযরত, মানুষের জীবন তারা কিভাবে ধ্বংস করে? হ্যাঁ, এই জিন জাতি একসময় দেখা যায় যখন নাকি ইন্ডিয়া বা বিভিন্ন দেশে বসবাস করে, বিভিন্ন দেশে যখন বসবাস করে, করার পরে তারা যেরকম মানুষকে এইভাবে ধরে, মানুষকে কষ্ট দেয়, ওই সময় ওই দেশের
কোনো ইসলামিক বক্তা হোক বা ইসলামিক কোনো রাষ্ট্রের কোনো নায়ক হোক বা কোনো কবিরাজ হোক, আপনারা যে যেটাই বোঝেন, বা তান্ত্রিক হোক, ওই সময় কি করে, ওই জিনটিকে দেশ থেকে তাড়ায় দেয়, বাংলাদেশে চলে আসে, ওই ক্ষেত্রে ওই রোগীটারে আসর করে। আমার বন্ধুরা, এমন করে অনেক মা বোনদের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো মহব্বত ছিল, 3, 4, 5 বছর 10 বছরের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এই জিন জাদুর কারণে, সেহেরের কারণে। এখন ব্ল্যাক ম্যাজিক, যেটাকে কালো জাদু বলে, অসংখ্য ঘরের ভিতরে আড়ালে লুকিয়ে আছে। এত সুন্দর সংসার, ছেলে মেয়ে নিয়ে কত সুন্দর তারা চাকরি করেছে, বাকরি করেছে, কত সুন্দর সংসার করেছে, আজকে তাদের অবস্থা এত খারাপ, এত বহাল অবস্থা। কেন? কারণ কি? একটাই কারণ, সেহের বা জিন জাতি। সেহের বা জিন জাতি, সেহের কাকে বলে? আরবি শব্দ, কালো জাদু, কালো জাদু, কালো জাদু। আমার বন্ধুরা, এর জন্য আল্লাহ তাআলা আমার একটি নেয়ামত দান করেছেন। কিছু মুমিন জিন আছে, ওরা আমাকে সাহায্য করে, ওদের দ্বারা চিকিৎসা করি কোরআন এবং হাদিস দিয়ে। শিরক বা কুফরি আমার এখানে নেই, আমার এখানে আসেন, দেখে যান। সম্মানিত দর্শক, আমি চিকিৎসা কি করি? আমার চিকিৎসা হলো অর্শ, গ্যাস, পাইলসে, যাদের পায়খানা রক্ত করে, যাদের বাচ্চা হচ্ছে না, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে অমিল, এমন করে জিন জাতি যত কঠিন জিন বা জাদু হোক না কেন, আল্লাহ তাআলা যে ইচ্ছা কোরআনের উসিলায়, শেফার উসিলায় ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করে দিতে পারি। এই যে দেখছেন মুসলমান হয়ে গিয়েছিল, এই পুরোহিত মশাই 2 লক্ষ জিন ছিল, ভারত থেকে আসছিল। আসার পরে তারা অনেক কবিরাজ দেখাইছে, অনেক মানুষকে দেখাইছে, তেমন সুস্থতা অর্জন করতে পারে নাই। রাত 12টায় আমার হাতে পায়ে ধরে তাদের বাসা আমাকে নিয়েছে, আমার পাশে। তো আমার বন্ধুরা, তাদের বাসা হলো রাজশাহী। তারপর আমি এখানে যখন আমার রাত 12টা যাই, যেই দেখি মেয়েটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মেয়েটা যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আমি লাস্ট পর্যন্ত একটা জিনকে জবাই করেছিলাম, করার পরে লোভ লালসা দেখিয়ে 4টা জিন আনছি, আনার পরে 4 জনকে মুসলমান বানাইছি। মুসলমান বানিয়ে তাদেরকে জেলখানায় দিয়ে দিয়েছি, তারা সেখানে চিল্লা লাগাবে। আমার বন্ধুগণ, লাস্ট পর্যন্ত পুরোহিত মশাই তাকে ধরেছি। 2 লক্ষ এখনো হিন্দু আছে আমার জেলখানার ভিতরে, সেই দিনের দাওয়াত দিবে। আল্লাহ তাআলা যেন এই বোনটিকে সুস্থতা দান করে। তোমার নাম কি? খাদিজা। খাদিজা। খাদিজা, তুমি ডান পাশে দেখো, 2 লক্ষ জিন আর 4 জন, মোট 2 লক্ষ 4 জন জিন। তোমার জিন তুমি দেখো ভালো করে, দেখছো? জি। জোরে বলো। জি। দেখতে পাইছো? জি। স্বাভাবিকভাবে কথা বলো। দেখতে জি। পাইছো তুমি? জি। আলহামদুলিল্লাহ।